100 দিনের কাজে বরাবরই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্য সরকার। এবার প্রমাণ দিয়ে সেই দাবিকে আরো জোরালো করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত একটি জবাব। তুঙ্গে শ্বেতপত্র তরজা, তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা, বকেয়া টাকা। বিজেপির হাতিয়ার কেন্দ্রের টাকায় দুর্নীতি, স্বজন পোষণ। এই দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কে ঠিক? তৃণমূলের দাবি 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি বাংলায় গোহারান হেরে যাওয়ার পর 100 দিন এবং আবাসের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু পোস্ট যুদ্ধ, তথ্য নথি দিয়ে দুই যুযুধান শিবিরের লড়াই। 23শে জুলাইয়ের বাজেট পেশের পরে বারবার উত্তাল হয়েছে সংসদ। শরিকে দরাজ কেন্দ্র, বিরোধী বেঞ্চের একটাই স্লোগান, তৃতীয় মোদী সরকারের কর্ষি বাঁচাও বাজেট। বাজেটে বাংলার বরাদ্দ প্রায় শূন্য। কি পেয়েছে বাংলা, কি পায়নি? কেন্দ্রের কাছে তার হিসেব নিকেশ দাবি করেন অভিষেক। এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন। এই আবহে রবিবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের পোস্ট, হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। সোশ্যাল মাধ্যমে টুইট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে 100 দিনের কাজের জন্য কোনো টাকা দেওয়া হয়নি। এ ব্যাপারে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার। সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও টুইটে যোগ করেছেন ডেরেক, যাতে দেখা যাচ্ছে 2023-2024 অর্থবর্ষে দেশের অন্যান্য রাজ্য 100 দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনো বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই। অর্থাৎ বাংলাকে কোনো টাকাই দেওয়া হয়নি। এই যে তথ্য সামনে এসছে, এই তথ্য নতুন করে কিছু নয়। এই তথ্যের কথাই বারবার করে আমরা বলেছি। আমরা যখন গত বছর 2রা এবং 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সবাই দিল্লিতে গিয়েছিলাম সেই আন্দোলনে, আমাদেরকে কার্যত দিল্লি পুলিশ দিয়ে মারতে মারতে, ট্রেনে ধাক্কা মারতে মারতে বের করা হয়েছিল গান্ধীঘাট থেকে, রাজঘাট থেকে। সেদিনকেও আমরা বলেছিলাম যে এই সরকার বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য টাকা দিচ্ছে না। আগের বকেয়ায় এখনো মেটেনি। তার উপরে 2024-এর বাজেটেও বাংলার খাতে শূন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে আবাসের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। কেন্দ্র কি শ্বেতপত্র প্রকাশ করবে? কবে বাংলার বকেয়া টাকা রাজ্যের ঘরে ঢুকবে? এই প্রশ্নের উত্তর ঘিরেই রাজনৈতিক দড়ি টানাটানি। কলকাতা টিভি।